দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম গোড়ার দিকে কয় ভাগ? আকাইদ, ফিকহ, তাসাউফ। তাসাউফের একটা দুটো অংশ, একটা হলো মুহলিকাত, পুঞ্জিয়াত। অন্তরের অসৎ স্বভাব কয়টা? 10টা। এনে মানুষ যে কয়জন তার চেয়ে বেশি মনে আছে বাইরে ঝগড়া হচ্ছে। তো 10টার একটা বিশেষ হলো রজা। অন্তরের সৎ স্বভাবের একটা নেক হালতের নাম কি? রজা। কি নাম? রজা। প্রত্যেকটা কথা বোঝার জন্য শিক্ষা আমলের নিয়তে বসবেন। যে পণ্ডিত সাজে সে কিন্তু কিছুই শিখতে পারে না, যে নিজেকে নিজে বড় মনে করে সে কিন্তু কিছুই শিক্ষা করতে পারে না। এই জন্য দোলনা থেকে কবর পর্যন্ত যাওয়ার সময় হলো শিক্ষার সময়, দোলনা থেকে কবর পর্যন্ত। তো রজা কাহাকে বলে এবং রজা হাসিল করা কি? রজা কাহাকে বলে? পরজগৎ বেহেশত ভবন হাসিল হওয়ার আশা যখন অন্তরে পয়দা হয়, তখন অন্তরে এক খুশির হালত পয়দা হয়, উহাকে রজা বলে। এই রজার হালতটি অন্তরে পয়দা করা ফরজ। কি বলা হয়েছে? পরজগৎ বেহেশতে যাওয়ার জন্য। আপনার বেহেশতের বিভিন্ন সুসংবাদ আছে না নাই? আছে না নাই? তো আমরা তখন মনের মধ্যে একটা জল্পনা কল্পনা আসেন যে আমি এটা যদি জাতি পারতাম এরম পাবো, হ্যান ত্যান, এই জন্যই দেয়। তো এই আশা যখন জাগে তখন কি এই জায়গাটার নাম হইল রজা। আর এই রজা হালতটি অন্তরে পয়দা করাও কিন্তু ফরজ। জাহান্নামের ভয়ও করতে হবে, জান্নাতের আশাও করতে হবে। ভয় এবং আশার মধ্য দিয়ে আপনার কি করতে হবে? থাকতে হবে। একেবারে সব সময় জান্নাতের ইবাদত বন্দেগীতে আপনার লজ্জ থাকবে? থাকবে না। মানুষের অন্তরে যতক্ষণ পর্যন্ত বেহেশত ভবনের আশা, ভবনে প্রবেশ করার আশা থাকে, ততক্ষণ পর্যন্ত সে ইবাদত বন্দেগী করিতে সক্ষম থাকে। আর যখন নিরাশ হয় তখন ইবাদত করিতে অক্ষম হয়। এই জন্য আল্লাহ তাআলা নির্দেশ ফরমান, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলিয়া দাও যে হে ওই সমস্ত লোক যাহারা সীমা অতিক্রম করিয়া গুনাহ করিয়াছে, তোমরা আল্লাহর রহমত হইতে নিরাশ হইও না। কার রহমত হইতে নিরাশ হইও না? আল্লাহর রহমত হইতে নিরাশ হইও না। তার কারণ মাফ করার মালিক কে? আল্লাহ। স্মরণ রাখা উচিত বেহেশতে হাসিল হওয়ার জন্য যে আসবাব আছে। এইবার বোঝেন, এ ওয়াজ সমাজে আছে, আছে কিনা? এইবার মূল হাকিকত শোনেন। যে স্মরণ রাখা উচিত বেহেশতে হাসিল হওয়ার জন্য যেই আসবাব আছে তাহা মওজুদ করিয়া বেহেশতের আশা করার নাম রজা। যেই কাজের যেই আসবাব বা উপকরণ আছে সেই আসবাব তৈরি করার নাম কি? তাওয়াক্কুল। যেই কাজের যেই আসবাব বা উপকরণ আছে সেই আসবাব উপকরণ তৈরি করে আল্লাহর পরে ভরসা করার নাম হইল তাওয়াক্কুল। কথা বুঝতে পারেননি? একটা একটার সাথে সংযুক্ত না? এখন এটাও তাই। আর আসবাব মওজুদ না করিয়া বেহেশত আশা করা হলো গুরুর বা ধোঁকা। গুরুর বা ধোঁকা। কথা বুঝেছেন? এইবার আমার একটা প্রশ্ন, মানে আমরা তো ঈমান আনছি মাপ পাবো, এই কথার সাথে মেল খায়? এই কথার সাথে মিল খায়? যেখানে ঈমান সেখানে আমল, ঠিক না বেঠিক? কারণ ঈমান হলো রাজ্য, আমল হলো তার প্রজা। উভয় যখন ঠিক থাকবে তখন জিনিসটা ঠিক থাকবে, ঠিক কিনা? যেখানে ঈমান সেখানে সাথে সাথে আমল। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে, ফাদাখালাল্লাহুল জান্নাহ, ঈমান আনার সাথে তারা জান্নাতি। এমন কথা কোথাও আছে? কথা কয় না। যারা ঈমান এনেছে আনার সাথে সাথে জান্নাতি, এমন কথা আছে? নাই। তার শিক্ষা করে না, আমল করে না, আমল করার চেষ্টাও করে না, কয় আমরা তো ঈমান আনেছি, আকা পাকা তাসাও। তাহলে তো আমরা একেবারে জান্নাতে চলে যাব, এরম আছে না? নাই। তাহলে উপকরণ বা আসবাব তৈরি না করে যদি এই আশা করে, তাহলে কিসের মধ্যে আছে সে? কিসের মধ্যে আছে? গুরু কি তাসাউফের মাসলা না বাইরের মাসলা? কথা কবেন যে কইসের মাসলা? তাসাউফের মাসলা। এই জন্য আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে আমলে সলে করেছে।
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ বলছেন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। খালি খালি ইমানের জন্য জান্নাতুল ফিরদাউস, জান্নাতে নাঈম না মিয়া। তাহলে যেখানে ইমান আছে, ইমানের সাথে কি আছে? আমল আছে। সুবহানাল্লাহ। খালি ইমানে জান্নাত আছে কথা কয়, মাথা নাড়ান খান। এনে কেউ বুবা ল্যাংড়া আছে নাই যে কথা কতি পারি না? হয় একটু ভোল্টেজ কারোর কম হবে, কারোর একটু বেশি হবে, কারোর মিডিয়াম হবে, কারোর হালকা হবে, কারোর ফিস ফিস আওয়াজ হবে, ঠিক না বেঠিক? কিন্তু এই মাথা ঠাতা নাড়ানো, এগুলো মুরব্বিয়ানে নিজাম বলছে যে এগুলো লক্ষণ ভালো না। কথা বোঝেননি? আমরা এখানে শিক্ষা করতে বলছি না? হ্যাঁ, কেন ভুল হলে সমস্যা আছে? কোনো সমস্যা আছে? নাই। তো স্মরণ রাখা উচিত, বেহেশতে হাসিলের যেই আসবাব আছে তাহা মজুদ করিয়া বেহেশতের আশা করার নাম হইল রোজা। আর মজবুত না করিয়া আশা করার নাম হইল গুরুর বা মুগালাতা, অর্থাৎ ধোঁকা, নুরানি ধোঁকা। কি ধোঁকা? একা নুরানি ধোঁকা। মানুষের আল্লাহ তাআলা দরবার হইতে নিরাশ হওয়া উচিত কিনা? আমরা মানুষ তো নাকি? কথা কন না। আল্লাহর রহমতের দরজা হইতে নিরাশ হওয়া যাবে না। এখন এই কথাতে একজন করতে পারে আমারে তো আল্লাহ মাফ করবেন না, তাহলে আমি আর ওসব করে করবো কি? এরম পণ্ডিত আছে না নাই? আছে না নাই? আছে। আমার সাথে খুব বহুত লোকে ধরা পড়েছে এইরকম। তো আপনার বিভিন্ন কায়দায় বোঝানোর চেষ্টা, কিন্তু ওই নিজের বুঝ একটা জিনিস আছে, মানে যতই বিচার করে দেন না, তাল গাছ কিন্তু আমার মধ্যে থাকতেই হবে। এইরকম কিছু লোক আছে, এরা আহাম্মক এবং মূর্খ। হ্যাঁ, এই জন্য কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন আল্লাযিনা লা ইয়ালামুন, তোমাদের মধ্যে যারা জানে আর জানে না উভয় কখনো সমান হতে পারে। এই জন্য বলা হয়, মানে মডল মাতবার যাই করেন না কেন, বিচার আপনার সব কথা আমি মানি নেব, দরকার হয় আরো 500 টাকার নাস্তাও আপনাদের খাওয়াবো, কিন্তু তাল গাছ বলে আমার মধ্যে রাখতে। তাইলে কি আসলে সব বিচার করা যাবে? যাবে না। মানুষ যত বড় গুনাহগার হোক না কেন, আল্লাহর দরবার হইতে নিরাশ হইতে নিষেধ করা হইয়াছে। নিষেধ করছেন কে? আল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত হইতে নৈরাশ হবা না, খবরদার খবরদার। বর্ণিত আয়াতে পরিষ্কার বোঝা যায় আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার আশা সবসময় রাখিতে হইবে। এই ক্ষমা পাওয়ার আশা সবসময় কি করতে হবে? রাখিতেই হইবে। এই আশা থেকে নিরাশ হওয়া আরো মস্ত বড় গুনাহ, মহা মস্ত বড় গুনাহ। এই বেহেশতে হাসিলের আসবাব কি? এত সময় তো বললাম যেই কাজে যেই আসবাব অনুকরণ আছে, আসবাব তৈরি করে বেহেশতের আশা করতে হবে, উপকরণ তৈরি করে আল্লাহ জান্নাতের আশাও অন্তরে রাখতে হবে বা যেতে হবে। তাহলে এই আসবাব তৈরি করা, হাসিল করার তরিকা পদ্ধতি কি এবং এর কারণগুলো কি? কি করলে আমি একজন বেহেশতি হব? কি করলে আমার নবী পাকের একজন খাঁটি উম্মত হব? কি করলে আল্লাহর একজন খাঁটি বান্দা হব? এটা আমার এর উপকরণ লাগবে কি লাগবে না? কথা কন না, লাগবে কি লাগবে না? লাগবে। দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। বেহেশত হাসিল হওয়ার জন্য আসবাব হয়ে আছে শরীয়তের ফিকা ও তাসাউফ। কয়টা? ফিকা ও তাসাউফ উভয় প্রকারের মাসলা শিক্ষা করিয়া উহার উপর আমল করা। উহার উপর কি করা? আমল করা। বেহেশত হাসিলের জন্য, হাসিল হওয়ার জন্য আসবাব হইয়াছে শরীয়তের ফিকা ও তাসাউফে উভয় প্রকারের মাসলা শিক্ষা করিয়া উহার উপর আমল করা। ওই যেখানে ইমান সাথে কি আমল, এখানে শিক্ষার সাথে আমল। শিক্ষা এক ফরজ, আমল আর এক ফরজ। ভাই ভাই, ডাইন হাত বাম হাত, তাই না? ডাইন চোখ বাম চোখ, আইনুন আইনুল্লাহ, ঠিক না বে ঠিক? লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, ডাইন পক্ষ বাম পক্ষ, ঠিক না বে ঠিক? শিক্ষা আমল। শিক্ষা করলাম ডানি, আমল হয়ে যাচ্ছে বাই, ঠিক না বে ঠিক? তো বলছেন যে শরীয়তের মাসলা ফিকা এবং তাসাউফ উভয়ের এলেম শিক্ষা করা, আমল করা। উভয়ের এলেম শিক্ষা করা, আমল করা। কতকের ধারণা শুধু আহকামে জাহিরি, নামাজ রোজা ইত্যাদি মাসলার নাম শরিয়াত, ইয়াও ভুল ধারণা।
আকামে জাহেরি, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা উজু, গোসল ইত্যাদি। আমরা তসবিহ টানি, তাবলীগ করি, জিহাদ করি, খায়রাত করি, হ্যাঁ, রাজপথে যাই, তৌহিদি জনতা ইত্যাদি হয়। আমরা আল্লাহর পথের সৈনিক, আমরা উলামাইতে দেওবন্দি, আমরা উলামাই মাঝভান্ডারি ইত্যাদি এরম দাবি করে। কিন্তু এলমে কলম, এলমে তাসাউফ যে ফরজে আইন, ফরজ বিষয়, এটা যে শরিয়াতে আমলি মাসলার অর্ধকাংশ, এই সম্পর্কে খবর রাখে না। এরা গুরুর বা ভুলের মধ্যে আছে, এতে তারা নাজাত পাবে না, বেহেশতুদ্দান হাসিল হবে। কথা এবার বুঝতে পারলেন পরিষ্কার। এখন খালি মুখে আকাই ফিকা তাসাও করে, এর শেখেও না, আমলও করে না। আজ সুন্দর নামাজটাও শুদ্ধ করে বলতে পারে না, উজুটাও করতে পারে না, একটা মাসলাও বলতে পারে না, তাহলে এ কিন্তু ওর সাথে সামিল হয়ে যাচ্ছে। জানার পরেও জানতেছেন এর বড় মস্ত বড় গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছে। কথা বুঝলেন না? ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আসছে, ঈমান কার্যকারী হবে, ও আমিলুস সালিহা, যখন নেক আমল করবে। আমার কথা আপনার বুঝতে পারলেন কিনা? খালি ঈমান আমি বিশ্বাস করি, মধু বিশ্বাস করি, মধু ভালো, সর্দি কাশি যায়, ইত্যাদি যায়, সেকশন শক্তি ভালো হয়, হরমোন ভালো হয়, এই করে করলাম, বোতল ভরে দিয়ে দিলাম, চেন দেখি আর ফুটা গালে দিলাম না। মধুর জন্য ছিল কোন আমলের কারণে, কোন ভাবে চলার কারণে? এই জন্য নবী রাসূলগণ সারা বছর জিহাদ সংগ্রাম করে গেল, আমি খালি ঈমান গ্রহণ করে নিয়ে গেলাম। আজ পর্যন্ত আমি এটা আমলে বাস্তবায়ন করতে পারলাম না। ওই ঈমান আসলে ঈমান পয়দা হয়। কথা বুঝতে পারলেন? শরিয়াতের মাসলা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? এখন অনেকে বলেন না তাসাউফ বলো মারেফাত। মারেফাত আলাদা জিনিস। শরিয়াত জাহিরি এলেম হয় দুধের মতো, কিসের মতো? আর বাতিনি এলেম হয় মাখনের মতো। কেন দুধ না থাকলে মাখন হয়? উভয় যখন না ফেটে সর না উঠে উঠার নির্যাস না করলে ঘি পয়দা হবে? হবে না মিয়া। এই জন্য অনেকে বলে যে তাসাউফ হলো মারফাতি বিষয়। নাউজুবিল্লাহ, এই ধারণা একেবারে গলত, কোরআনের খিলাফ, হাদিসের খিলাফ। এই কথা কেউ বললে তার ঈমান নষ্ট হয়ে যাবে। তাসাউফ ফিকা উভয় আমলের নির্যাস হবে মারিফাত। উভয় আমলের নির্যাস কি হবে? মারিফাত। সেটা নফল, মুস্তাহাব, মুস্তাহাসান বিষয়। কিন্তু তাসাউফ ফরজে আইন, ফরজ আইনে, ফরজে আইন কি? ফরজ। এখন শরিয়াতের মাসলা কয় ভাবে বিভক্ত? প্রাথমিক প্রথম ভাগে। জোরসে বলেন কয় ভাগে? ফিকা, তাসাউফ, ইলমে ফিকা, ইলমে তাসাউফ। তো এক ভাগ শরিয়াত, শরীর সম্পর্কীয় মাসালা। কি সম্পর্ক? এই ভাগকে ফিকা বলে। আর দ্বিতীয় ভাগ হলো আত্মা সম্বন্ধীয় মাসালা, এই ভাগকে ইলমে তাসাউফ বলে। শরিয়াতের মাসলা কয় ভাগ? শরিয়াতে জাহেরা, বাতিন, ঠিক না বেঠিক? ফিকা আবার দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? কয় ভাগে? দুই ভাগে। কি কি? ইবাদত, ইবাদত। ফিকা আবার দুই ভাগে বিভক্ত, ইবাদত, মুআমালাত। এক ভাগ আল্লাহর সাথে সম্পর্ক। কার সাথে? হকুল্লাহ, কার হক? আর একটা হুকুকুল লিন্নাস, মানবের হক, সৃষ্টির সাথে সৃষ্টির হক। এই দুই ভাগে বিভক্ত। এক ভাগ। এবার তাসাউফ আবার কয় ভাগ? কয় ভাগ? কি কি? মহলিকাত, মুনজিয়াত। মহলিকাত মানবতা বিধ্বংসী, পরজগৎ বিনাশ সাধনকারী, অন্তর্জাত করিব। মৌলিক কয় ফরজ? প্রত্যেকটাই সাইড। প্রত্যেকটাই কয়টা? সাইড। এই চারটার নাম করতে পারবে কিটা? হাত জাগান। হ্যাঁ মেয়ে, আমি কি করতে বলছিলাম? এই এক লাইন বেশি শুনলে এটা মারাত্মক চরম ভুল। এটা বিশেষ খেয়াল রাখবেন। কাউকে কখনো যদি আহ্বান করা হয়, আপনি মনে করেন আমি ঘরে আসি, আপনি সালাম দিলেন, কণ্ঠ বুঝতে পারলাম, আমি জিজ্ঞেস করলাম কে, তা আপনি বললেন যে আমি। এটা বলার হুজুর নিষেধ করছে। বলতে হবে আমি আবু জাফর, আমি ইউসুফ আলী ডলি, বলবেন আমি অমুক, নাম বলতে হবে। যখন যেই প্রশ্ন করে সেইটার উত্তর দেবেন। এরপরে আপনি যখন বললেন, এটা হচ্ছে আলাদা বিষয়, ঠিক না বে ঠিক? এটা বুঝতে পারলেন নাকি রাগ করবেন? তেমন সাত ধারায় যে শিক্ষা করতে হয়, এই সাত ধারা কার কার হবে? একটু হাত জাগাতি কইছি আমি। হ্যাঁ আপনি কন? হ্যাঁ ঠিক না, আদব, বুদ্ধি, মহাব্বত, সাহস, ওটা অন্য লাইন, আপনার ওটার দরকার নেই। আপনি তো এইটাই সবচেয়ে গাফেল, চরম বিয়াদব, ঝামেলা আছে, এটা শিখবেন। তাহলে কি আপনি কন কি কি চারধারার কি? হ্যাঁ, তো আপনার এই দুটো ভাগ, একটা মহলিকাত, একটা মুনজিয়াত। মহলিকাত, দ্বিতীয় ভাগ হলো আপনার মুনজিয়াত, নেক আখলাক সম্বন্ধে মাসলা। এই ভাগের নাম মুনজিয়াত। মোট শরিয়াতের মাসলা 4 ভাগে বিভক্ত। কয় ভাগে?
আমলি মাসলা কয় ভাগে বিভক্ত? ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। ইবাদতে 10টি, মুআমালাতে 10, মুহলিকাতে 10, মুনজিয়াতে 10। এই 4 ভাগ মাসলার সমষ্টির নাম শরিয়াত। সুবহানাল্লাহ। এই 4 ভাগ মাসলা শিক্ষা করিয়া উহার উপর আমল করা হইল রোজার আসবাব বা কারণ। এই 4 ভাগে আল্লাহর হকে 10, বান্দার হকে 10, অন্তরে অসৎ স্বভাব 10, সৎ স্বভাব 10। তাহলে এর মধ্যে কি আছে? এই যে করে সেই ব্যক্তি বেহেশতের আশা করে এবং তার মধ্যে আল্লাহর ভয় আছে। কি আছে? খৌফ আছে, আবার কি আছে? রজাও আছে। আপনার খৌফের মূল কথা আসবাব উপকরণ হলো যে মনে করেন কিরকম, যে আল্লাহ জাহেরি বাতিনি 2 প্রকার আদেশ। এই আদেশ যদি আমি অমান্য করি আমার চিরকাল দোজখে ভোগ করতে হবে। তাহলে কি আল্লাহ তুমি আমার দোজখ থেকে মাফ করো, কান্নাকাটি করো, জিকিরাজকার করি। আসলে ভয় পায়দা হয়েছে না। তাহলে অহংকার করলেই কি হবে? যাররা পরিমাণ অহংকার থাকলে বেহেশতে যাবে, যাররা পরিমাণ হিংসা করলে নেকি সব ভক্ষণ হয়ে যাবে। ওয়ালা তাবাগজ, অন্তর অসৎ স্বভাব থাকলে, ওই বগজ থাকলে কি হবে? আপনার নেকি ধ্বংস হয়ে যাবে। আপনার রিয়া থাকলে ধ্বংস হবে। গীবত করলে আপনার কি হবে? আপন মৃত্যু ভাই গোষ্ঠ করতে। এই সমস্ত কাজ করে কেউ বেহেশতে বাড়ি দিতে পারে? কথা কয় না। তাহলে সে ইলম শিক্ষা করবে না, আমল করবে না। এবার আল্লাহ বলছেন ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব করতে হবে। দাসত্ব 3 ভাগ। কয় ভাগ? বান্দেগি কয় ভাগ? বন্দেগি কয় ভাগ? কি কি? কামেল হাতি, কামেল সঠিক মান্য করে তার থেকে এলমে কলব, এলমে তাসব, রুহানি জাসুনে মালিবন্দি করে। তা আপনার এই প্রত্যেকটা কারিকুলাম যদি না করে তাহলে কি আমল পয়দা হয়? এলেম পয়দা হয়? ইমান পয়দা হয়? হয় না। এই জন্য আমলি মাসলা কয় ভাগ? ইবাদাত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। কোনোটাই যাতে কমতি না থাকে, চেষ্টা সংগ্রাম করতে হবে। ঠিক না বেটি? চেষ্টা করতে হবে। আমার ওয়াই না বলে করলাম না, তাহলে কি কখনো হবে? আচ্ছা, আমার 50টি কথা একটাও হয় না, কি বলে? একটাও হয় না। তো এই একটা কথা যদি আমি 10 ডিগ্রি করি তো একটা কথা হইল না। তাহলে 50টা আল্লাহ জানতেছেন এই ব্যক্তি চেষ্টা করতেছে, এও হওয়ানোর জন্য কি করতেছেন? চেষ্টা করছে, শুদ্ধ করার জন্য চেষ্টা করতেছে। তাহলে আপনার এইটা বিশেষ কারিকুলামের মধ্যে রাখার দরকার আছে না? নাই তো সৃষ্টির এই সময় হিসেবেও দপ্তরে আল্লাহর কাছে দেওয়া লাগবে। এটা সকালের 3 ঘন্টা, দুপুরের 3 ঘন্টা, রাতের 3 ঘন্টা, 9 ঘন্টা, এর মধ্যে শামিল। এটা শিক্ষা করা, আমল করা, এর মধ্যে থাকা আপনার জন্য ওয়াজিবাত, ফরজ। কিন্তু এই যে ফরজটা আপনি ভালো মান্য করেননি। আপনার কাজ কর্ম বহু কিছু আছে, সব সারিয়ে ফিরে আসে। সকালে 3, বিকেলে 3, রাত্রি 3 বা সপ্তাহে 3, সেটা বাদ দিয়ে তুমি আবার আর এক জায়গায় চলে যাতে এটা ওয়াজিব তরফের গুনাহ হয়। একান্ত জরুরত ছাড়া হৌত মৌত বিবুদ্ধ আসছেন, এই সম্পর্কে জানেন কে? আল্লাহ। এই জন্য এই হুজুর বলছিলেন যে অনেকে আছে না, দেখেন এই জন্য সহবত তলে কোনা চলেকা সানে কোনা সালেকা আগার বলাও আকুর বড় বাতুসে কামুনিতে বাতুসে। ঠিক না ভাই? ঠিক। এই সহবাতে গিলি কেন হয়? এই না, তখন কিন্তু আমার বেরের মধ্যে এই জিনিসটা ধরল যে আসলে তো সত্যি কথা। এই জন্য আমরা হাদি নাইবের যখন ওয়াজ শুরু করে তখন 2-4 কথা কলমার জিকির কিংবা 2-1 বার দুরূদ শরীফ, ঠিক না বেটি? ঠিক না বেটি? এখান থেকে আপনার অনেকের বেরেনে কিন্তু এই জিনিসটা ঢুকি নাই। কথা কি বুঝতে পারলেন? এই জন্য আপনার দেখা যাচ্ছে যে এখানে আমি ডাকলাম যে আপনি ব্যাপারতে একটা সবক পড়েন, কিংবা আপনি শরিয়াতের তো একটা সবক পড়েন, কি তাসাউফের অংশের তো একটা সবক পড়েন, কি আপনার আওয়াল আখের রাত থেকে কিছু পড়েন, তা আপনার দুরূদ শরীফ শুরু করে দিলেন খানিক। হ্যাঁ, আবার 2 লাইন করে আবার আর একবার দুরূদ শরীফ শুরু করলেন। তা আবার এরা আবার একটু অনেক সময় বেশি কত হুজুর হয়েছে খোলে খালে পড়ে, হুজুর হয়েছে খোলে খালে পড়ে। তাহলে তো আমরা হুজুর হয়েছে খোলে খালে পড়ে, তাই আমরা ছাত্র, তাই আমরা পড়ি। তো এটা খাস না, উনি আম না, আম ভাবে ব্যবহার করতে। আপনি কি আম প্রচার করতেছেন? আপনি কি আম হয়েছেন? ফরজে আইন ফরজে কিভাবে মুস্তা হবে না? তাহলে আপনার ওই জন্য ওই সোহবাত এখানে নেই। আপনি যখন তরবিয়াত প্রদানের নিজের ছাত্র আবার উস্তাদ, এরকম আছে না? তো আপনার সেই সময় খোলে খালে দুরূদ শরীফ পড়লেন, কিতাব পড়লেন, শোনালেন, বোঝালেন। ঠিক না বেটি? কিন্তু যখন আপনার কারিকুলাম ক্লাসে শুরু হয় তখন কিন্তু আমরা অনেক সময় খাতা বাঁচানোর জন্য প্রথমে কালি কালি দিয়ে লিখেছি, আমরা লিখেছি এরকম। তো লিখতেছি, লিখতে লিখতে রাত্রি খাতা পুরো হয়ে গেছে, দোকানতে আনতে হবে। তারপরে তখন কি হলো, তার লাল কালি আছে বা নীল কালি আছে, তখন এইবার ওই খোল দিয়ে লাল কালি দিয়ে লিখে দিলাম। তাহলে কালো কালির লিখা একটা, লাল কালির লিখা আর একটা, বোঝা যায় কি যায় না?
যায় কি যায় না? তো স্থান কাল পাত্রবাদে অনেক সময় অনেক রকম এইরকম করতে হয়। এই জন্য এগুলো বোঝার চেষ্টা করতে হবে, বলতে হবে আমি শিশু, বুঝি না তেমন কিছু, আমি হলাম ছাত্র, ইনারা হলেন উস্তাদ। উস্তাদগণ যেইভাবে আমাদের কারিকুলাম দেয় আমরা সেইভাবে মান্য করার চেষ্টা করব। যেহেতু মিস্টার ইবলিস শয়তান খান্নাস এ তো জীবিত আছে, বিভিন্নভাবে ধোকা দেওয়ার চেষ্টা করবে। অমুকি দেয় না, তাই ওর কি কলেরা আসছে, তো তুই আবার দিতে যাবি কার? এরম বুদ্ধি আছে না নাই? ওই যে অমুক টান করেন তা তো কিছু হইল না, এরম আছে না নাই? আবার অমুক হ্যান করলো, এই তো এই হয়ে গেল, তা ও ভাব মেনে ও ভাব, সমস্যা না। এই জন্য গাফিলিয়াতির ভাব আনা যাবে না। আজকে 2 টাকা জমা রাখতেছেন 50 টাকা রেখে, ঠিক না বেটি? এক সময় 2 টাকা ছিল না, মোটেই ছিল না, সেই সময় কিন্তু আল্লাহ একটা দিন চালাইছে, ঠিক না? কষ্ট হোক দুঃখ হোক। আবার ঋণগ্রস্ত হয়েছেন, আল্লাহ এক কায়দায় সেটা পরিশোধ করাইছেন, ঠিক না বেটি? রোগগ্রস্ত হয়েছেন, আল্লাহ তাআলা এক পর্যায়ে কি করছেন? শেফা দান করছেন। তাহলে তিনি থেকে সবকিছুর কিন্তু ফাইসালা হচ্ছে, ঠিক না বেটি? কাজেই তার ভোটের বাক্সে যেন সঠিক ভোটটা পায়, অর্থাৎ তার বন্দেগিটা আমার ঠিক রাখতে হবে। যেহেতু সমস্ত ফাইসালার মালিক হলেন, সমস্ত ফয়সালার মালিক কি? আল্লাহ। এখন তার সাথে ওই হাইকোর্টের লাইনটা একেবারে ফুল ঠিক রাখতে হবে। তাহলে তিনি হাসাবেন কি কাঁদাবেন, হাসাবেন কি উঁচোয় রাখবেন, সেটা হলো তিনার ফ্যাক্টর। আমার যতটুকু যোগ্যতা আছে, তিনি যে আমার যতটুকু বেরেন মগজ দিয়েছে ততটুকু আমি মান্য করবো, ঠিক না বেটি? একজন করছে যে আমি কি এই টাকা শোধ করতে পারিনি, এই দেড় দেন। তা আপনার দেখা গেল চরম সমস্যার মধ্যে পড়ে গেছে। এখানে ছিল 1200, মনে করেন কত 1200, তারপরে 1 সপ্তাহে 80 চলে গেছে। কোন আয় 1200 টাকা আর কোন 80,000 টাকা। তো এই যে 80 চলে গেল, যদি ওখানে 8 লাখও চলে যেত, তা আমাদের প্রতিবাদ করার কোনো লাইন ছিল? হ্যাঁ, প্রেস ক্লাবের সামনে যে সংবাদ সম্মেলন করবো, বড় ব্যানার একটা ছাপাই দেবো, এ হইল কেন? আল্লাহ তোমার কাছে আমি জবাব চাই। এই কর সাথে সাথে জবাব আসবে মিয়া? আসবে না। আবার রব্বে কারিম যদি আসতেন তা আপনার 1 গিলাস পড়া পানির মাধ্যমে ওই রোগ নিরাময় করে দিতে পারতেন, ঠিক কিনা? ঠিক কিনা? কাজেই তার কাছেই সব কিছু, সেই জায়গা আমাকে ঠিক রাখতে হবে। মূল তত্ত্ব হলো আমার তার কাছেই সেই জায়গাটা আমার কি করতে হবে? ঠিক রাখতে হবে। বলে বগা যাই করিস তাই করিস মিয়া, 37 ঠিক রাখিস, আছে না নাই? বলে কি বলে না? এই জন্য 37 ঠিক রাখতে হবে। 37 মূলে মাথায় কি? আকাইদ, ফেকা, ইবাদাত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, রুহানি, জিসমানি, মালি, প্রত্যেকের কারোর উপরে জোর করা হয়েছে। তাহলে যার যেরকম আছে, যার জাকাত আছে সে জাকাত দেবে, যার নেই ওর টেনশন, ঠিক না বেঠিক? যার ফিতরা আছে সে ফিতরা দেবে, যার নেই নিঃস্ব তার। যেই ব্যক্তি খায়, যে ভাত খায় না, বুবা ল্যাংড়া, তার কোনো কিছু নেই। যে রোজগার করে তার রোজগার আছে, যে চাকরি করে তার চাকরি আছে, যে করে না বুড়ো হয়ে গেছে বেকার, তার জন্য কি রোজগার ফান্ডের জন্য মুগুর মারবে আল্লাহ? না না না, মারবে না। এখন যেটা আছে সেটা করতে হবে, যেটা নেই সেটা আমি কোথা থেকে করবো, এই সম্পর্কে আল্লাহ আমার জিজ্ঞাসা করবে না। হাজিরানে মজলিস, এই জন্য আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, এটা দিয়ে আমরা অনেকটা বুঝতে চাই। আমাদের দিনী ভাইদের মধ্যে বুঝতে আল্লাহ কয় ইমানকে খালেস কর। আচ্ছা, ইমান যার খালেস তারকে আমলে ত্রুটি হয় না, চেষ্টায় ত্রুটি হবে না। অনেক সময় অনেক কারণবশত আমল কিছু হবে, কিন্তু ফরজ ওয়াজিবের মধ্যে পার্থক্য হবে না, মুস্তাহাব মুস্তাহাসানা হবে বেশিরভাগ ক্ষেত্রে। তো এটার অর্থ হলো এই, বেশি বাড়াবাড়ির দরকার নেই। আল্লাহ দিন কয় ভাগ? 3 ভাগ। আমি শিক্ষা করব, আমল করব। আমার যতটুকু আছে, রোজগার থাকলে রোজগার, মুষ্টি ফান্ড, ফসল ইত্যাদি, এগুলো কি করব? এটাকে বাস্তবায়ন করার কাজ। শিক্ষা খরচ, শিক্ষকের খরচ, আমার নিজস্ব খরচ, সংসার, ধর্ম, আপনার কি গরিব, এইভাবে আপনি কি করবেন? এই নিয়ে বেশি প্রশ্ন, মাতামাতি, হালাহালি, ফালাফালি করে আমার এই ছোট্ট মেমোরিটি ধরতে পারবে না। কাজেই আমি বেগলাই যাব। কাজেই আমার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আমার শিক্ষা করার দরকার, আমল করার দরকার। আগে ছিলাম এক কায়দায়, এখন হব আর এক কায়দায়। যখন একটা ব্যক্তি সারা জীবন উজু করে না, গোসল করে না, এই কাজ দিয়ে গেলে বেশ কম বারে গিরান বাড়বে, তাই তো? দুর্গন্ধ বেরোবে না? আচ্ছা, একটা মানুষ নামাজি হয়েছে, উজু করছে, সঠিকভাবে গোসল করতেছে, হ্যাঁ, সুন্নাতি লিবাস পোশাক করতেছে, তার চেহারা সুরতও পরিবর্তন হবে, তার গার গিরানও কি হবে? পরিবর্তন হবে। কথা ঠিক না বে ঠিক? তো এই জন্য যখন মানুষ নাকেশ থেকে কামেলের লাইনে আসে, নাকেশ থেকে কোন লাইনে আসে? কামেলের লাইনে। চলাফেরা, কথাবার্তা, ইবাদত, বন্দেগী সব কিছুর একটা আলাদা সিস্টেম সুন্নতি নববীতে পরিপূর্ণ হবে। সুবহানাল্লাহ। এইভাবে চেষ্টা সংগ্রাম করতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো? আল্লাহকে ফাঁকি দিলে কি হয়? আপনি জলসা কামাই দিলেন, মুআমালা ওই আপনার মালিবন্দেগী কামাই দিলেন, ক্ষতি আমার হবে?
কথা নাইবে রসুলের হবে হবে না, যার ক্ষতি সেই হবে। কারণ আমি দুনিয়াতে আসছি একা, যাবো আবার একা, কারোর জন্য কারোর বিচার বসে থাকবে না। এই জন্য এটা আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য করে আপনার প্রত্যেকটা মানুষকে তার নিজ নিজ শক্তি প্রয়োগ করতে হবে। কথা ঠিক না বেঠিক? এমনি ইমাম শাফি রহমতুল্লাহের কাছে কয়টা প্রশ্ন করছিল বলতে পারেন কেউ? 40টা প্রশ্ন। কয়টা কয়টা প্রশ্ন? তাহলে হুজুর এই 40টা প্রশ্নের উত্তর দেন। মাযহাবের বড় ইমাম না সে, শাফি মাযহাবে, তোনার জানা ছিল, তারপরে বলছে যে আদব দেখাইছেন। দ্বিতীয়ত এটা নবী রাসূলগণের সুন্নাহ। তো বলছে বাবা এই 40টার থেকে আমি 4-5টার উত্তর ইনশাল্লাহ এখন দিতে পারবো, আর বাকিগুলো পরে দেওয়ার চেষ্টা করব। তার কি এলেমের অভাব? না। তার কারণ ভদ্রতা, নর্মতা, সবর হাসিল করা হিদায়েতের এক বিশেষ মাপকাঠি, হিদায়েতের এক বিশেষ মাপকাঠি। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করার দরকার। প্রত্যেকে কি করার দরকার? চেষ্টা করার দরকার। এখন যদি শাফির চাইতে, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা চাইতে অনেকে বেশি বুঝে কয় যে আমার সব শেষ, সব কি শেষ। এই যে সব কথা যে আমার শেষ, কি শিখবো, এরম যদি কারো ধারণা হয়, আর বিসমিল্লাহির রহমানির রহিমিতে আপনার 5টা ফরজ ভুল যাবে। যদি আপনি আরাস্তাত আলী সাল হাকিমের এলেমের সম্পর্কে জানেন বা ওই বিদ্যা আপনার পড়া থাকে, আসলে এটা মাকসাদ না। এটা কি না? মাকসাদ না। আমরা সবাই পরকালের পথযাত্রী, ঠিক না বেটি? সবাই মরতে হবে, এ টিকে থাকার জায়গা না। কাজেই যার যার আসবাব উপকরণ আমরা তৈরি করার জন্য চেষ্টা করি। আগত মহাসম্মেলন 13, 14, 15 নভেম্বর, 28, 29, 30 কার্তিক, এই জলসায় যাতে আপনার সবাই যোগদান করতে পারেন। তাওয়াসাবিল হক, হকের উপদেশ প্রদান করার মধ্য দিয়ে আগামী মাসিক তালিমি জলসায়